ভুট্টা পুরানোর প্রসেসিং চলতেছে। নিচি হইলো মরিচের গুঁড়া আর নিচি লবণ, সাথে হইলো লেবু। এখন যেটা করতে হইব, এই যে লবণ আর একসাথে মাখায় নিলাম। এই যে ভুট্টার মধ্যে এই যে এইভাবে লেবুর মধ্যে লবণের মধ্যে ভরাইয়া এইভাবে ঘষা দাও। যে রস পাই গেছে, আবার নিয়ে আবার দাও। যে রসটার সঙ্গে লেবুর লবণের যে অংশটা আর ঝালের যে অংশটা দুটোই কিন্তু এটার সঙ্গে মিশে গেছে, একদম ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এই দেখো ঠিক আছে, এই যে দেখো বুঝছো, দেখো রাখলাম। আবার একটা নিলাম। যত লেবুর রস আর লবণ এটা ভিতরে ঢুকবো তত এটা খাইতে টেস্টি হইব। তারপরে কিছুটা লবণ আর লেবুর রস থেকে যাবো, আমরা যখন এটা পোড়াবো তখন আবার এটার মধ্যে দিব আর খাবো। এই জন্য একবারে কেটে নিচ্ছি। চতুর্দিকে দিয়ে দিলাম যে লবণ আর লেবু, লবণ আর লেবু। এখন এটা কি পোড়াটার চতুর্দিকে ঘুরে 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 ঢুকাই ফেলাইছি না, সবটা মিশে গেছে না। এখন যেটা করবা, এই লবণ আর লেবুটা ফালাবা না, রেখে দিবা। এখন এটার ভিতরে একটা শিক ঢুকায়া এটা ঘুরায় ঘুরায় পোড়াবো। তারপরে যখন এটা পোড়ানো শেষ হয়ে যাবে তখন তো যে ভিতরে তো একদম ঢুকবে না, তখন এটা যখন খাবো তখন আবার লেবু আর রস মাখায় মাখায় কামড়ায় কামড়ায় খাবো। এখন চলো আমরা পুরানো প্রসেসিং শুরু করে দিই। আমাদের ভুট্টা পোড়া শেষ। এই যে সুন্দর হয়ে গেছে ভুট্টা পোড়া। এখন এই যে সুপড়া সুপড়া দেখা যাচ্ছে না, এই জন্যই এই লেবুগুলো রেখে দিয়েছিলাম। এখন এটার মধ্যে গরম গরম অবস্থায় যে লেবুটা ডললেই সব একদম ক্লিয়ার হয়ে যাব, খাইতে সুস্বাদু হয়ে যাব। গরম তো অনেক, তাই শীতটা থাকা অবস্থায় ডলতেছি। এখন এটা একটু ঠান্ডা হলে যেহেতু ধোয়া বাড়তেছে, এটা ধরবা, কামড় দিবা আর খাবা, কামড় দিবা আর খাবা। সুস্বাদু একটা ভুট্টা রেসিপি হয়ে গেছে আমাদের। এই হলো ভুট্টা রেসিপির ফাইনাল লুক। সপ্তমী দেখি খুব স্বাদ না? হ্যাঁ, সপ্তমী খেয়ে এখন দেখি সপ্তমীর রিয়াকশন কি। টেস্ট ভালো।